আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা প্রজেক্টের ব্যাপারে বলি। সেটা হইতেছে আমাদের লাইফে সবারই কম বেশি এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। দুদিন আগে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, যে কোথাও ঘুরতে যাবেন, সেজন্য আপনি অগ্রিম টিকিটও কেটে রাখছেন। এখন টিকিট কেটে রাখার পরে যেদিন আপনি যাবেন তার আগের দিন রাত্রে আপনি অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হলেন যে আপনি এখন যদি ট্যুরে যান, ট্যুরে গিয়ে আপনি ট্যুর এনজয় করতে পারবেন না। আপনি যদি কোথাও ঘুরতে গিয়ে সেখানে এনজয় না করতে পারেন, তাহলে সেখানে যাওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু আবার আপনি এটাও চিন্তা করতেছেন যে এখন যদি আমি ট্যুরে না যাই, তাহলে আমার যে টিকিট কেটে রাখছি সেটার টাকা পুরোটাই জলে যাবে, এবং আমি এই টাকাটা রিফান্ড করতে পারতেছি না বা করতে পারবো না। এখন যদি আপনি ট্যুরে যান তাহলেও আপনার লস, ট্যুরে না যান তাহলেও আপনার লস। কারণ হইতেছে যে আপনি যদি ট্যুরে না যান আপনার পুরো টিকিটের টাকাটাই নষ্ট হবে, এবং আপনি যদি ট্যুরে যান এই অসুস্থ শরীর নিয়ে, তখন আপনি আরও ওখানে গিয়ে তো ট্যুর এনজয় করতে পারবেন না। প্লাস হইতেছে আপনি ওই যেহেতু অসুস্থ, আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন না ওখানে গিয়ে, আপনি মেন্টালি কোনো পিস পাবেন না ওখানে। আর পাশাপাশি হইতেছে ওখানে গিয়ে যদি আপনি আরো বেশি অসুস্থ হয়ে যান, সেখানে আপনি ডক্টর দেখাতে হবে, ওষুধ খেতে হবে, সেখানে আরো টাকা যাবে। ওখানে ঘুরতে গেলে তো এমনিতেও বাড়তি খরচ হয়। এখন মোট কথা হইতেছে আপনি টিকিটের টাকা বাঁচাবেন নাকি ট্যুরে গিয়ে আপনি আরো টাকা খরচ করবেন, মানে কোনটা করবেন আপনি? সচরাচর যারা টাকার কথা চিন্তা করে যে আমার টাকাটা জলে যাবে, তারা মূলত যেতে চাইবে, কিন্তু না যাওয়াটাই হবে বেস্ট অপশন। আপনি যদি না যান তাহলে শুধুমাত্র আপনি যে টাকাটা দিয়ে টিকিট কেটে রাখছেন সেই টাকাটা নষ্ট হবে। আর যদি আপনি ট্যুরে যান তাহলে আপনার যে যাওয়ার পরে যে খরচ হবে সেটা যাবে, আপনি গিয়ে যে যে টাইমটা ওখানে থাকবেন সেই টাইমটা লস হয়ে যাবে। প্লাস হইতেছে আপনি মানসিকভাবেও কোনো শান্তি পাবেন না ওখানে গিয়ে, এবং আপনি ফিজিক্যালি কোনো শান্তি পাবেন না, কারণ আপনি অসুস্থ। ওখানে গিয়ে সেভাবে এনজয়ও করতে পারবেন না। এই জন্য দেখা যাইতেছে আপনার টাইমটাও ওয়েস্ট হয়ে যাবে, ওখানে গিয়ে আরও খরচা হবে। প্লাস হইতেছে আপনার মোট কথা আপনার যে একটা টিকিটের টাকা বাঁচাতে গিয়ে আপনি পুরো সময়টা আরও কিছু টাকা সেখানে নষ্ট করে ফেললেন। তো এরকমটা আমাদের লাইফে অনেক ক্ষেত্রেই হয়, এটা রিয়েল লাইফে আমাদের মানুষের ক্ষেত্রেও হয়। যে একটা মানুষের সাথে যখন সম্পর্কে থাকেন আপনি, তখন দেখা যায় কি যে সেই মানুষটার সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানে কথা জড়িয়ে আসে, যে এই এই মানুষটা আমার সাথে এরকম করতেছে, বা এইখানে মানে সম্পর্কের মধ্যে মধ্যে যে প্রবলেমগুলো হয়, হওয়ার পরে দেখা যায় কি আপনি ছাড়তে চান না। আপনি বলেন যে এই মানুষটার সাথে আমি এতদিন রিলেশনে আছি, এতদিন ধরে আমাদের সম্পর্ক, আমি এত টাকা নষ্ট করছি এই মানুষটার পিছনে, বা এত সময় ব্যয় করছি, আমি এত ভালোবাসা দিছি, এখন আমি এটাকে ছাড়বো কি করে? মানে আমি এটাকে ছাড়তে পারতেছি না, এরকমটা হয়ে যায়। তো এরকমটা আরেকটা উদাহরণ দিই, যে আপনি ধরেন কোনো মুভি দেখতে বসেছেন, বা কোনো বই পড়তে বসেছেন, বা কোনো ড্রামা দেখতেছেন। দেখার পরে এক পর্যায়ে গিয়ে আপনি অর্ধেক দেখার পরে মনে হলো যে আসলে আপনি স্যাটিসফাইড না, এটা দেখে আপনার মনে হইতেছে বোরিং লাগতেছে, যে এটা আমি কেন দেখতেছি, বা এই মুভিটা কেন শুধু শুধু কেন বানাইছে, বা এই বইটা পড়তেছি এই লেখকটা এই বইটা না লিখলেও পারতো। এরকমটা অনেক সময় ভাবেন যে অর্ধেক দেখার পরে আর বাকি অর্ধেক দেখার মন মানসিকতা হয় না, যে মানে এমন এত বোরিং বা ভাল লাগতেছে না, এরকম কিছু হয়ে যায়। তখন দেখা যায় কি আপনার ব্রেন দুই দিকে কাজ করে। একদিকে হইতেছে যে আপনি যখন ওই ওই অর্ধেক দেখার পরে আর বাকি অর্ধেক আপনি চিন্তা করেন যে অর্ধেক তো দেখেই ফেলেছি, 1 ঘন্টার আমি 30 মিনিট দেখেই ফেলেছি, আর 30 মিনিটই তো দেখে ফেলি। আর বাকি অর্ধেক মনে করেন যে আপনি মনে করতেছেন যে অর্ধেক দেখার পরে আর অর্ধেক যদি না দেখি তাহলে আমার এই 30 মিনিটটা লস। এখন আপনি দেখবেন কি দেখবেন না? এখন যদি আপনি না দেখেন
তাহলে আপনার সময় 30 মিনিট বেঁচে গেল। আর আপনি যদি বলেন যে না দেখতেই থাকি, তখন আপনি যখন 30 মিনিট দেখবেন, বাকি 30 মিনিট আপনি দেখতেই থাকবেন। তো এই বিষয়টার মধ্যে একটা জিনিস বোঝা যায় যে এটার মধ্যে যদি আপনার লাভ থাকে, ধরেন যে এই বই বা মুভিটার ভিতরে এমন কিছু আছে যেটা আপনি লাস্টে গিয়ে বা শেষে গিয়ে পাবেন, মানে শেষে এমন কিছু থাকবে যেটা আপনার সময়টা, এই যে 30 মিনিট দেওয়ার পরে আরো 30 মিনিট দিতেছেন, এই সময়টা আপনার কোনো একটা কাজে লাগবে লাস্টে গিয়ে, তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন। আর যদি এটা এরকম কোনো সাজেশন না থাকে যে আপনি এটা লাস্টে গিয়ে বা এটার পরবর্তীতে কোনো কিছু আদৌ পাবেন কিনা বা নেই বললেই চলে, তাহলে আমার মনে হয় বা এরকম থিওরি আসে যে আপনার এই মুভি বা এই বইটা অর্ধেক গিয়ে স্টপ করে দেওয়া উচিত এবং না দেখাই উচিত। আর যদি কেউ আপনাকে এই বিষয়ে সাজেশন করে থাকে যে এই মুভিটা শেষে গিয়ে কিছু একটা আছে বা এই বইটা পড়লে শেষে গিয়ে তুমি কিছু একটা জানতে পারবে, তাহলে হয়তো এটা কন্টিনিউ করা উচিত। এবং আপনি যে আধা ঘন্টা দিছেন আর আধা ঘন্টা দিলে হয়তো আপনি ভালো কিছু পাবেন, তাহলে এটা কন্টিনিউ করা যায়। আর যদি আপনি ভালো কিছু নাই পান, যে আপনার মনে হয় যে কেউ সাজেস্টও করে নাই, শুধু শুধু আমি দেখতেছি টাইম ওয়েস্ট হইতেছে, থাক, এই আধা ঘন্টা ওয়েস্ট হয়েছে আর আধা ঘন্টা ওয়েস্ট করার দরকার নেই, আধা ঘন্টা থেকে যাক। তো এরকম আমাদের সম্পর্কের মাঝেও এরকম, আপনি একটা সম্পর্ক 5 বছর ধরে কন্টিনিউ করে আসতেছেন, এখন যদি আপনি চিন্তা করতেছেন যে আমি শুধু টাইমই ওয়েস্ট করতেছি এটার পিছনে, আমার কোনো কিছু লাভ হইতেছে না, আমি যাই করতেছি না কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বা এর পিছনে আমি এত সময় দিতেছি, এত টাকা দিতেছি, এত ভালোবাসা দিতেছি, তারপরেও এই সম্পর্কটা কেমন জানি মধুর হইতেছে না, ভালো হইতেছে না, মানে বোরিং বা এই যে এই টাইপের কিছু, যে ভালো না সব কিছু, এই এই জায়গা থেকে যদি আপনি দেখেন যে আপনি ফিউচারে কিছু দেখতে পাইতেছেন, যে কন্টিনিউ করলে আমি ফিউচারে গিয়ে কিছু একটা পাবো, তাহলে আপনার কন্টিনিউ করা উচিত। আর যদি মনে করেন যে না আমার এই যে সময় যাইতেছে এটা পুরোটাই লস হয়ে যাবে, কারণ আমি ভবিষ্যতে কিছু দেখতে পাইতেছি না, যে এইভাবেই কন্টিনিউ চলে যাবে সম্পর্কটা, তাহলে এখানে স্টপ করা উচিত। আপনি যতটুকু গেছেন ততটুকুতেই স্টপ করা উচিত। যেমন একটা ট্রেনে উঠে পড়লে, আপনি আপনার গন্তব্যের জন্য একটা ট্রেনে উঠে পড়লেন, উঠার পরে দেখা গেল যে আপনি ভুল ট্রেনে উঠে, মানে অন্য স্টেশনে এসে অন্য ট্রেনে উঠে গেছেন, আপনার যেখানে যাওয়ার কথা ছিল আসলে আপনি সেখানে যাইতেছেন না, অন্য কোনো দিকে যাইতেছে সেই ট্রেনটা। এখন যদি আপনি বলেন যে ট্রেনে তো উঠেই পড়েছি, টাইম তো অর্ধেক লসই হয়েছে, এখন বাকি অর্ধেক যেই তারপরে নামি, তাহলে কিন্তু আপনি সেই ভুল জায়গাতেই যাবেন, আপনি কিন্তু আপনার সঠিক গন্তব্যে যাবেন না। সেজন্য যত দূর গেছেন তত দূর নেমেই ফিরে আসুন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। আর যদি আপনি সেই ট্রেনে যেতেই থাকেন, যদি মনে করেন যে আমি তো উঠেই পড়েছি এখন বাকি অর্ধেক যাই না, তাহলে আপনার পুরো টাইমটাই লস হয়ে যাবে, পুরো জীবনটাই লস হয়ে যাবে। তাই যত দূর গেছেন তত দূরেই নেমে আসা উচিত। আর যদি সঠিক ট্রেনে উঠে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আপনি সঠিক জায়গায় পৌঁছবেন। তো লাইফে এরকম সিচুয়েশন, এরকম টাইম সবারই লাইফে কম বেশি আসে। তো যাই করবেন না কেন ভেবে চিন্তে, ভবিষ্যতে চিন্তা করে, শুধুমাত্র কিছু টাকা কিছু টাইম ওয়েস্ট হয়েছে বলে তার পিছিয়ে পড়ে থাকতে হবে এর কোনো মানে নাই। এর ভিতর থেকে বেরিয়ে এসে দেখুন জীবনটা আরো সুন্দর, আরো ভালো, আরো অনেক মসৃণ। তাই এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং নিজের লাইফটা নিজের মতো বুঝতে শিখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।